সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গতকালকে আমি রঘু ডাকাতের ট্রেলার ইভেন্টে ছিলাম এবং ট্রেলার ইভেন্টটা দেখার পাশাপাশি আমার একটা জিনিসের মানে খুব একটা দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স বা একটা ভাবনা মাথায় এলো। সেই বিষয়টা আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করা উচিত। আজ থেকে প্রায় 10-15 বছর আগে যখন কোনো অ্যাক্টরেরা এই যে মাচা প্রোগ্রাম বা এই সমস্ত জায়গায় যেত, এই সমস্ত প্রোগ্রামে গেলে তাদেরকে আমরা গান গাইতে দেখতাম, অডিয়েন্সের সাথে কানেক্ট করতে দেখতাম, বা মানে সেই সমস্ত অডিয়েন্সের কাছে পৌঁছাতে দেখতাম অভিনেতাদের। এবং এই যে অভিনেতাদের সাথে তাদের যে কানেকশনটা ডে বাই ডে অনেক কমতে থাকে, মাচা প্রোগ্রাম কমতে থাকে, এবং সেই কারণে ধীরে ধীরে অডিয়েন্সের সাথে কানেক্টিভিটিও কমতে থাকে। আজ রঘু ডাকাত, আজ খাদান, এই সিনেমাগুলো আসার পর দেব নতুন কিছু ট্রাই কিন্তু করেনি। দেব সেটাই ট্রাই করেছে যেটা অ্যাকচুয়ালি অডিয়েন্স চায়। দুটো জিনিসের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো দেব সেই জিনিসটাই সত্যি কথা বলতে ট্রাই করেছে। আজকে এই যে মাচা প্রোগ্রামে যে অভিনেতারা যেত বা কিছু অভিনেত্রীরা যেত, সেখানে একটা অভিনেত্রীকে কোনো কটু ভাষা বললেও তারা ঘুরিয়ে আর কোনো কথা বলতে পারতো না, কারণ সেই সিকিউরিটি, সেই আহ, কোনো সেরকম সেই ব্যাপারটা ছিল না। তবুও তারা রমরমিয়ে তার পরের বারেও গেছে, তারা প্রমোট করে এসছে সিনেমা। এর কারণটা হচ্ছে তারা যে সিনেমা, যে দর্শকদের জন্য সিনেমা বানাতো, সেই দর্শকদের জন্য তারা প্রপার ভাবে প্রমোশন করতো, প্রমোশন মাস লেভেলে পৌঁছে গিয়ে তারা করতো। আজকে এটা নতুন কিছু হচ্ছে না, বাট কিন্তু এই জিনিসটা কেউ অ্যাটেম্পটও তো করছে না। তো এটাই হচ্ছে পার্থক্য দেব এবং অন্যান্য প্রডিউসারদের মধ্যে, অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের মধ্যে। আজকে এই যে চারিদিকে গিয়ে যে বেঙ্গল ট্যুরটা হলো, এর পর থেকে যতগুলো ট্যুর হয়েছে, যতগুলো ইভেন্ট হয়েছে, প্রত্যেকটা ইভেন্টকে কিন্তু মানুষ এই সম্মানটা দিতে শিখে গেছে। মানুষ এই ইভেন্টে, গতকালকে ট্রেলার ইভেন্টে টিকিট কেটে ট্রেলার ইভেন্ট দেখতে গেছে। আজ পর্যন্ত ভারতবর্ষে এরকম কিছু জিনিস হয়নি। তো এই রকম কাইন্ড অফ জিনিস এটা দেব সত্যি কথা বলতে কি হয়ে গেছে সেটাকে মেনটেন করে না। দেব নিজে রুল বানায়, এবং সেটার জন্য যদি তাকে কেউ মাফিয়া বলে, কেউ কিছু বলে, সেটা আলাদা কথা। বাট আজকে সে অ্যাটেম্প্ট করছে বলে অনেকে অনেক কিছু করতে পারছে। যে যতই বলুক, যে যতই করুক, আহ যদি দম থাকে তাহলে একটা ইভেন্ট করে দেখাক, যেখানে পয়সা লাগিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মতো জায়গা, সেখানে পুরো হল ভর্তি লোকের মাঝে অডিয়েন্সকে টিকিট কেটে এসে এন্টারটেন করে দেখাক। তাহলে বুঝবো যে কে কত বেশি স্টার, তার মধ্যে কত বেশি স্টার পাওয়ার আছে, এবং কে কোন পরিচালক দুটো ছবি করে নিজেকে সেই মানুষের সমতুল্য ভাবছে, তখন বোঝা যাবে। তো যাই হোক, দেখার আপকামিং দিনে কি হয়। তবে তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। থ্যাংক ইউ অল, বাই।